আমরা কবে মানুষ হব? একটা মানুষ মোটরসাইকেল ঘুরিয়ে নিয়ে এক পাম্প থেকে তেল নিয়ে আরেক পাম্পে যাচ্ছে। আমরা কত ভিডিওতে দেখতে পাচ্ছি ফেসবুকে যে এক একজনের টাঙ্কি ভরে যাচ্ছে, তেলের টাঙ্কি ভরে যাচ্ছে, টাঙ্কি থেকে তেল পড়ে যাচ্ছে, টাঙ্কি তার ধরছে না, তা উনি তেল তুলছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমরা কবে মানুষ হব? তেল এবং বাংলাদেশের মানুষ, আমি একটি কথা বলতে চাইবো, বর্তমান বাংলাদেশে তেলের কিছু সংকট আছে, এটা আমরা বুঝতে পারছি, দেখতে পাচ্ছি, এটা স্বীকার করতে হবে। কিন্তু আমরা কবে মানুষ হব? বর্তমানে এই সিন্ডিকেটের সময়ে, বর্তমানে এই সমস্যার সময়ে, ঘাটতির সময়, আমি সিন্ডিকেট জানি না, ঘাটতি বলি, এই ঘাটতির সময়ে মানুষজন তেল নিয়ে এত বেশি পেরেশান হয়ে গেছে, বিশেষ করে মোটরসাইকেল বাইকগুলোর তেল। আসলে আমাদেরও কিছু দোষ রয়েছে। আমরা বাঙালিরা মানুষ, আমাদেরকে আরো মানুষ হতে হবে। আমাদেরকে শুধু চেহারা শুরুতে আমরা মানুষ, অন্তরের দিক থেকে এখনো আমরা মানুষ হতে পারি নাই। আমরা কত ভিডিওতে দেখতে পাচ্ছি ফেসবুকে যে এক একজনের টাঙ্কি ভরে যাচ্ছে, তেলের টাঙ্কি ভরে যাচ্ছে, টাঙ্কি থেকে তেল পড়ে যাচ্ছে, টাঙ্কি তার ধরছে না, তা উনি তেল তুলছে। একটা মানুষ মোটরসাইকেল ঘুরিয়ে নিয়ে এক পাম্প থেকে তেল নিয়ে আরেক পাম্পে যাচ্ছে। কবে মানুষ হব আমরা? এই যে তেলের ঘাটতি, এর পিছনে আমাদেরও কিছু ত্রুটি বিচ্যুতি এবং স্বার্থপরতা রয়েছে। একটা মানুষ সেই প্রত্যেক দিন 100 টাকার তেল তুলতো বা সপ্তাহে 100 টাকার তেল তুলতো, সেও এখন টাঙ্কি ভরপুর করার জন্য এখানে ওখানে দৌড়াচ্ছে। আসলে আমাদের কারণেই ঘাটতিগুলো তৈরি হচ্ছে। এরকম যদি বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মোটরসাইকেল আছে, সবাই যদি এরকম টাঙ্কি ফুল করার চিন্তা করে, তো তেলের তো ঘাটতি আছেই, তার উপরে তো আরো ঘাটতি দেখা দেবে। সেজন্য আমি বলছি যে আমরা মানুষ কবে হব? ভাই, আপনি আপনার পরিমিত প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন, আরেকজনকে সুযোগ করে দেন। সাহাবীরা কি করত? সাহাবীরা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীরা যাদের দুটো বাগান ছিল, একটা বাগান দিয়ে দিল, ভাই আপনি চাষাবাদ করুন। যাদের একাধিক স্ত্রী ছিল, তালাক দিয়ে ইদ্যতের পর বলল, আপনি আমার স্ত্রীকে বিবাহ করুন। সাহাবীরা একজন আরেকজনের জন্য কত রহম দিল ছিল, নরম দিল ছিল। আর আজকে আমরা একজন আরেকজনকে কি হয় না হয় তার আমার ভাবার প্রয়োজন নেই, আমি কতটুকু ভালো থাকবো, এটা আমাদের চিন্তা। সুতরাং ভাই, আমরা এই পরিস্থিতিতে আমরা মানুষ, এটার পরিচয় দেই, আমাদের মূল্যবোধের পরিচয় দেই। এজন্য আমি বলতে চাইবো বাংলাদেশের মানুষদেরকে আরো বেশি মানবীয় গুণ অর্জন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমি এই শিরোনামে কথাটা বললাম যে তেল এবং বাংলাদেশের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক, হেদায়েতের উপর রাখুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।